আজকের ভিডিওতে আমরা জানবো যারা আল্লাহকে সরাসরি চ্যালেঞ্জ করেছে এবং ইসলামকে অপমান করেছে, এরপর তাদের সাথে যা হয়েছে তা কেউই বিশ্বাস করতে পারেনি। তাহলে চলুন শুরু করা যাক। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নাম্বার 1, রাসমুস পালুডান ছিলেন একজন ডেনমার্কের পলিটিশিয়ান। তিনি ইসলামকে খুব খারাপভাবে অপমান করতেন, ইসলাম নিয়ে খারাপ খারাপ কথা বলতেন। 2022 সালে তিনি রাস্তায় একটি কোরআন শরীফে আগুন ধরিয়ে দেন। তারপর সমস্ত মুসলিমরা আন্দোলন শুরু করেন, ফলে পুলিশ বাধ্য হয় তাকে গ্রেফতার করতে। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ফ্রান্সে যান। সেখানে যাওয়ার পর ফ্রান্সের পুলিশ তাকে গ্রেফতার করেন এবং শাস্তি দেন। এর ফলে তার পলিটিক্স তো যাই, এর সাথে তাকে মানুষ ঘৃণা করা শুরু করে। এরপর থেকে তাকে সবাই অ্যাভয়েড করে চলে। নাম্বার 2, বিখ্যাত সিঙ্গার জাস্টিন বিবার একবার একটি স্টেজ শোতে মুসলিম মেয়েদের হিজাব পরে গান পরিবেশন করেছিল এবং ইসলামকে অপমান করেছিল। এবং এর পরিণতি কি হলো? তিনি পরবর্তী দিনে ঘুম থেকে ওঠে, তখন তিনি লক্ষ্য করেন তার মুখের এক সাইড প্যারালাইসিস হয়ে যায়। তিনি ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। নাম্বার 3, টাইটানিকের আবিষ্কারক বলেছিল আল্লাহ চাইলেও টাইটানিককে ডুবাতে পারবে না। এর পরিণতি কি হলো? মাঝ সমুদ্রে টাইটানিক 2 টুকরো হয়ে যায় এবং নিজের সাথে 1500 এর অধিক মানুষকে সাথে নিয়ে যায়। নাম্বার 4, ক্রিস টাইসন। তিনি ছিলেন মিস্টার বিটসের কাছের বন্ধু। তিনি একসময় ইসলামকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করেন, ইসলামকে অপমান করতেন। তিনি তার টুইটার অ্যাকাউন্টে ইসলামকে নিয়ে বাজে বাজে পোস্ট করতেন। এর পরিণতি কি হলো? তিনি আস্তে আস্তে উল্টাপাল্টা কাজকর্ম করা শুরু করলো। তিনি প্রথমে তার স্ত্রীকে তালাক দিল এবং অদ্ভুত সব কাজকর্ম করা শুরু করলো। তিনি আস্তে আস্তে ছেলে থেকে মেয়ে হওয়া শুরু করলো। এরপর একদিন তিনি তার হরমোন টেস্ট করে পুরোপুরি ছেলে থেকে মেয়ে হয়ে গেল। তারপর থেকে মানুষ তাকে অপছন্দ করা শুরু করলো এবং তার কাছের বন্ধু মিস্টার বিটসও তাকে অপছন্দ করা শুরু করলো। নাম্বার 5, এমাস ই ছিলেন একজন জনপ্রিয় ইউটিউবার। আস্তে আস্তে তিনি তার চ্যানেলে ইসলাম বিরোধী ভিডিও বানানো শুরু করেন। 2015 সালে তিনি তার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন, কোরআনকে অপমান করেন এবং ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতে থাকেন এবং পরবর্তীতে তাকে পুলিশ গ্রেফতার করে নেয়। তার সাথে সাথে তার চ্যানেল সহ সকল ধরনের মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান হয়ে যায়। নাম্বার 6, স্টেফান হকিং বলেছিল আল্লাহর কোনো অস্তিত্ব নেই। এর পরিণতি কি হলো? শুধুমাত্র 21 বছর বয়সে তার শরীরে একটি রোগ ধরা পড়ে এবং সে প্যারালাইসিস হয়ে যায় এবং কয়েক বছর পর তার মৃত্যু হয়। নাম্বার 7, বিখ্যাত র্যাপার এক্সটেনশন বলেছিল আগামী 1 বছর পর লোক আমার পুজো করবে, কিন্তু এর পরিণতি কি হলো? ঠিক 1 বছর পর কেউ তার গর্দানে গুলি করে তাকে হত্যা করে দিল। নাম্বার 8, ব্রাজিলের বিখ্যাত সিঙ্গার কাজুজা সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে বলেছিল যে এই ধোঁয়া সৃষ্টিকর্তার জন্য। পরিণতি কি হলো? শুধুমাত্র 32 বছর বয়সে ক্যান্সারের কারণে অকালে মৃত্যুবরণ করলো। নাম্বার 9, ফেরাউন বলেছিল আমি সবচেয়ে বড় রব। এর পরিণতি কি হলো? ফেরাউন তার দলবল সহ ধ্বংস হয়ে গেল এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাকে পৃথিবীর জন্য নিদর্শন বানিয়ে দিল। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত।